এদের ভিতরে আদর্শবান লোকও আছে, ব্যক্তিগত আদর্শ এবং তাদের দলীয় আদর্শ তারা মেনটেন। আবার কিছু আছে তারা মানে লুটপাট করে খাওয়ার থালে থাকে, তারা দুর্নীতিবাজ। এবং এটা কিন্তু প্রত্যেকটা পার্টি, এই যে যতগুলো পার্টি আছে বড় ছোট, এগুলা সবাই এরা কিন্তু জানে এদের ভিতরে কারা দুর্নীতিবাজ, কারা সন্ত্রাসী, কারা ক্রাইম করে। তারা উল্টাপাল্টা আইসা কথা বলে, সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। তো এই ধরনের লোকগুলাকে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা জনিত ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এই রাজনীতিতে সুস্থ পরিবেশ ফিরে আসবে না। এরকম মারামারি কাটাকাটি হইতেই থাকবে, একজনের ওই উদরপিন্ডি বুদুর গাড়ি চড়াবে, একজনের দোষ করে আরেকজনে চড়াবে। এইসব ফালতু বিষয় নিয়ে একজন আরেকজনকে মার ধর কাট কাট এইসব করে, তাইলে এই রাজনীতি এই দেশে এইভাবেই চলবে এবং এই ধরনের ঘটনা ঘটবে। হাজার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনি এক হাত দূরে দূরেও নিরাপত্তা বাহিনীর সদস্য দাঁড় করায় রাখলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না। মিটফোর্ডের ঘটনাটা যেটা বললেন ওইটা, তারপরে এইটা, এগুলাকে আমি কোনো পরিকল্পিত ঘটনা হিসাবে আমি ব্যক্তিগতভাবে দেখি না। কারণ এইভাবে কোন রাজনৈতিক দল এই ছোটখাটো এই ধরনের ঘটনা ঘটাইয়া কারো উপর দোষ চাপাইয়া এতে যে ভোট পাবে বা জনগণের সাপোর্ট পাবে তা না। জনগণ আজকাল এত বোকা না, জনগণ জানে। তো এগুলো আমি বলবো, দেখেন ওইটাও হয়েছিল ওদের, আমরা যদ্দূর পরে জানতে পারছি, ওই যে লালচাঁদ সোহাগ, সে ভাঙারি ব্যবসা করত, টাকা পয়সার শেয়ার ওর মেয়ে না ওয়াইফেই বলছে যে ওদের সাথে টাকা পয়সা লেনদেনের হিসাব কিতাবের ইয়ে ছিল, মনোমালিন্য ছিল। তারপর এইটাও একটা ইস্যু এবং এটা ব্যক্তিগত অনেকটা, এগুলা নিয়ে হয়েছে। তো এইগুলা আমাদের দেশে হয়েছে কি, এখন হাবিব ভাই এটা আপনি নিজের উপর নেবেন না, আমি ইন জেনারেল বলতেছি একটা কথা, আমাদের দেশে সুস্থ রাজনীতি চর্চা হয় না, এটা বন্ধ হয়ে গেছে অনেক আগে থেকে। আপনি যদি আজকে আমাকে বলেন জেনারেল জিয়ার যেই আদর্শ নিয়ে এই রাজনৈতিক দল করছে, আজকে আপনি ওই যে হাবিব ভাইকে বলেন, উনি ওনার পার্টি থেকে বাইর করে দেবে, মানে পার্টির নাম বেচা অনেকে এই পার্টির বেইজ্জতি করতেছে, আছে না? আছে। তো এরকম সব পার্টিতেই আছে। তো এখন আমার কথা হচ্ছে যে যতদিন পর্যন্ত এই যে দোষাদোষী কাদা ছড়াছড়ি, আমি কেন ওরা রাজাকার ডাকবো, আমি কেন ওরা এটা বলবো, আর ওরাও কেন ওদের বিএনপি লিডারশিপ নিয়ে, তারেক রহমান নিয়ে, খালেদা নিয়ে বা শহীদ জিয়াকে নিয়ে কথা বলবে। তো এগুলা এইভাবে যতদিন পর্যন্ত আপনি ওই যে আপনার আমাদের স্কুলের পোলাপাইন যেরকম ঝগড়া করে ওরকম ঝগড়া করা বন্ধ না করবে, কাদা ছড়াছড়ি, জাতীয় পর্যায়ে এদেরকে সহনশীল হইতে হবে, সমালোচনা হবে। আমাদেরকে এগুলা যারা রাজনীতি করে তাদেরকে এগুলা ইয়ে করতে হবে। আর আপনি যদি আমাকে ওভাবে বলেন, আমি তো বলবো দেশে যত অঘটনের মূলে এই রাজনীতি যারা করে তারা সবাই না। আমি দেখছি, আমি যখন চাকরিতে ছিলাম, আমি এই যে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যারা ক্ষমতায় ছিল তাদের অনেক উচ্চপদস্থ মন্ত্রী মিনিস্টারের আশেপাশে চলাফেরা হয়েছে একসাথে, আমি দেখছি। সবাই সমান না, এদের ভিতরে আদর্শবান লোকও আছে, ব্যক্তিগত আদর্শ এবং তাদের দলীয় আদর্শ তারা মেনটেন। আবার কিছু আছে তারা মানে লুটপাট করে খাওয়ার থালে থাকে, তারা দুর্নীতিবাজ। এবং এটা কিন্তু প্রত্যেকটা পার্টি, এই যে যতগুলো পার্টি আছে বড় ছোট, এগুলা সবাই এরা কিন্তু জানে এদের ভিতরে কারা দুর্নীতিবাজ, কারা সন্ত্রাসী, কারা ক্রাইম করে। তো এদেরকে সেই জন্য আমি বলবো রাজনৈতিক দলগুলো এদের নিজেদের ভিতরে সংস্কার আনতে হবে, নিজেদের ভিতরে দলীয় শৃঙ্খলা প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা কি আগে কখনো এটা দেখেছি, মানে রাজনীতিতে এটা কোনোদিন চালু ছিল যে সোহাগ হত্যার পরে যে স্লোগানগুলো দেওয়া হলো বিএনপির বিরুদ্ধে, বিশেষ করে খালেদা জিয়া, জিয়াউর রহমান, তো উনি তো মারা গেছেন, তো এই যে এই বিশ্রী ধরনের স্লোগান, এই স্লোগানের চর্চাও তো আমরা আগে দেখি। শুনেন, এগুলো আগেও হয়েছে, কিন্তু আমাদের রাজনীতিতে এই যে দোষাদোষী, ওরা মনে করে যে মনে করেন এই যে হাবিব সাহেবকে দোষ দিল, তার নামে একটা, আজকাল তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে আরো বেশি ওপেন, খুব ফাস্ট, দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়, একটা তার চরিত্র নিয়ে তার বদনাম করে একটা স্ট্যাটাস দিল, মনে করলো যে ওর বাঁকা বাজাই দিল, কিন্তু আসলে তো তা না। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে সাপোর্টার আছে তারা যেই ভোট পাওয়ার এই ভোটটাই পাবে। আমি যেটা বলি যে ভাগের পিঠা
যার যেটা এটাই পাবে। এইসব কাদা ছোড়াছুড়ি, এই যেমন কয়দিন আগে তাই গিয়ে যে একটা কথা বললো, আমার খুব পছন্দ হয়েছে কথাটা, যে রাজনীতিক আমাদের মতাদর্শ ভিন্ন হতে পারে, আমাদের বিভিন্ন বিষয়ে ঐক্য না হতে পারে, কিন্তু আমাদের রাজনীতি যেন বিভিন্ন রাজনৈতিক দলের এমন না হয় যে আমরা একজনের মুখ আরেকজন মুখ দেখা দেখি বন্ধ করে রাখি। ইটস গুড, এটা হওয়া উচিত। তারপর মনে করেন কয়দিন আগে এই যে জামাতের আমির অসুস্থ হইল, তারে দেখতে গেলেন বিএনপির নেতারা, তারপরে অন্যান্য নেতারা। তো আমার কথা হচ্ছে এইগুলো হচ্ছে রাজনৈতিক ভদ্রতা, রাজনৈতিক কার্টিসি। তো এইভাবে রাজনীতির ভিতরে যদি সুস্থ একটা পরিবেশ না আনে, এই ধরনের এই যে আপনার নামে বলবে, আপনি খেতে যাবেন, আপনি ওদেরকে গালি দিবেন, তো এগুলোর কিন্তু কোনো শেষ নাই। রাজনৈতিক দলগুলো আগে নিজেদের ভিতরে সংস্কার করে তাদের দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে, এবং উল্টাপাল্টা আজকাল এই যে টকশোর মাধ্যমে অনেক উল্টাপাল্টা ডাইনে বাইনে বক্তব্য দিয়া, এই আমি এই যেমন কি বিএনপির কথাই বলি, আমার কষ্ট লাগে যে যখন, কারণ শহীদ জিয়া আমরা যদ্দূর ভালোবাসি, আমি জানি না অনেকে এরকম ভালোবাসে না। শহীদ জিয়া যে আদর্শ নিয়ে এই দেশপ্রেমের অবস্থান থেকে এই পার্টিটা করে দেশকে পরিচালনার চেষ্টা করছিলেন এবং দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, তাকে তো করতে দেয়নি বিদেশি শত্রুরা, আমাদের দেশের শত্রুরা। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তো আমার কথা হচ্ছে যে এইটা, এই দল যখন, এই দলের ভিতরে যখন কিছু লোক দেখি মানে ওই আদর্শের লোক বলে মনে হয় না, তারা উল্টাপাল্টা আইসা কথা বলে, সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। তো এই ধরনের লোকগুলাকে দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে শৃঙ্খলা জনিত ব্যবস্থা নেওয়া উচিত, না হলে এই রাজনীতিতে সুস্থ পরিবেশ ফিরে আসবে না। এরকম মারামারি কাটাকাটি হইতেই থাকবে, একজনের ওই উদরপিন্ডি বুদুর গাড়ি চড়াবে, একজনের দোষ করে আরেকজনে চড়াবে, ছোটখাটো ব্যাপার নিয়ে যেটা কেউ জড়িত নাই, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কেউ জড়িত নাই, কিন্তু তবুও এক পক্ষ আর পক্ষকে এটা দোষারোপ দেবে। এইগুলো ফালতু বিষয়ে যাবে। জনগণ, রাজনীতি হচ্ছে জনগণকে নিয়ে। তো রাজনৈতিক দলগুলো যদি জনগণের স্বার্থ কথা নিয়ে, শান্তি শৃঙ্খলার কথা নিয়ে, শান্তিতে ঘুমাবে কিভাবে, তাদের বাজারের দর কমবে কিভাবে, এই বিভিন্ন বিষয় নিয়ে তারা যদি এগুলো আলোচনা না করে, সরকারকে সহযোগিতা না করে, এইসব ফালতু বিষয় নিয়ে একজন আরেকজনকে মার ধর কাট কাট এইসব করে, তাহলে এই রাজনীতি এই দেশে এইভাবেই চলবে এবং এই ধরনের ঘটনা ঘটবে। হাজার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আপনি এক হাত দূরে দূরেও নিরাপত্তা বাহিনীর সদস্য দাঁড় করায় রাখলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে না। আর দেখেন, সমালোচনা থাকবেই, এই সমালোচনাটাকে মেনে নিতে। আপনি দেখেন এই ডক্টর ইউনূসের এই একটা জিনিস আমার পছন্দ হয়েছে, যদিও অনেক সময় রাগ লাগে যে এই লোকটাকে এত সমালোচনা করে কোনো উত্তর দেয় না কেন। উনি ওনার প্রথম বক্তৃতায় বলছিল যে আপনারা সমালোচনা করার অধিকার আছে, সমালোচনা করেন, আমি আমার কাজ করব। বাট আমার কথা হচ্ছে যে সমালোচনার ভিতরেও কিন্তু কিছু পজিটিভ সমালোচনা হয়, এই সমালোচনার বিষয়গুলোকে আমলে নেওয়া উচিত। তাহলে প্রত্যেকের জন্য, রাজনৈতিক দল বলেন, সরকার বলেন, সবার জন্য কিন্তু লাভজনক হয়। তো সেই জন্য আমি যে কথাটা বলতেছিলাম যে দেখেন, এই সরকার আসার পর থেকে রাজনৈতিক দল নিয়ে তো আমি ওইটা বললাম আপনাকে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা, দোষারোপের রাজনীতি, এগুলো আমাদের দেশে অনেক আগে থেকেই চলতেছে। আমাদেরকে আজকে এই 21 শতকে দাঁড়িয়ে এই নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে, সুস্থ রাজনীতি করতে হবে, ব্যক্তিগত কোনো আক্রোশ থাকবে না, এবং গালাগালি, কারো চরিত্র হনন, এইভাবে এই ধরনের নোংরা রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। তাহলে আমার মনে হয় যার যার যে অংশ পাওয়ার ওইটা পাবে। আর রাজনৈতিক মেরুকরণের কথা যেটা বলছেন, এই যে হাবিব সাহেব একটু আগে বললেন, মেরুকরণ তো ভাই এটা হবে। আপনিও গিয়ে একবার জামাতের সাথে ইয়ে করতেছেন, আওয়ামী লীগও গিয়ে একবার জামাতের সাথে করতেছেন। কাজে এটা হচ্ছে যে রাজনীতিক দেশের পরিবর্তিত পরিস্থিতির উপরে নির্ভর করে একটা মেরুকরণ, এটা রাজনৈতিক কৌশল, এটা হতেই পারে। এটার জন্য কাউকে মানে আপনি ট্যাগ দেওয়া উচিত হবে না যে এ ভারতপন্থী, এ জামাতপন্থী, এইটা। তো আমার কথা হচ্ছে যে জামাতও একটা দল, অন্যান্য যে ছোট বাম রাজনৈতিক দল যেগুলো আছে এগুলো দল, প্রত্যেকটা দলের নীতি আদর্শ যেটাই আছে, আমার কথা হচ্ছে যে তাদের সবাইকে রেসপেক্ট করতে হবে এবং যার যার মতো করে তার রাজনীতি চর্চা করুক তার দলের। তো সেই জন্য যখন আপনি আমাকে আঘাত করবেন, আমি আঘাত আপনাকে করবো। এই যে আপনি দেখেন, আপনি এই যে উল্টাপাল্টা স্ট্যাটাস দিতে আপনার মেজাজ খারাপ হয়ে গেছে, তো এইটা চলতেই থাকবে। তো আপনি যদি সহনশীল হন, তাইলে দেখা গেল যে ওরা এক সময় করতে করতে হয়ে গেছে, কারণ আপনার লোক, আপনার কর্মী যারা, আপনারা ও জানে যে হাবিব সাহেব কিরকম লোক, কিরকম নেতা।
কিরকম কর্মী, সে দলের জন্য এলাকার জন্য কিরকম কাজ করে। তো কাজেই যারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নোংরা বিভ্রান্তি ছড়ানোর জন্য কাজ করে, এদেরকে এইসব জিনিস আমলে না নিয়ে আমাদেরকে সুস্থ রাজনীতি চর্চা এবং আমাদের রাজনৈতিক দলের ভিতরে দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনলে আমার মনে হয় আমাদের রাজনীতিতে আরো সুন্দর সম্ভাবনা আছে। আরেকটা যেটা বলতে যাচ্ছিলাম যে সরকারের এই যে ইয়ের ব্যাপারে ক্রিটিসিজম, সমালোচনার ব্যাপারে আমি দেখছি একটা জিনিস, ডে ওয়ান থেকে কিছু লোক আছে খালি সরকারের সমালোচনা করে যাচ্ছে। যে আমি বললাম না সমালোচনা ভালো, সমালোচনা ভালো, সেজন্য সংসদে প্রত্যেক দেশে বিরোধী দল থাকে, সেজন্য কারণ তারা ছায়া সরকার হিসাবে কাজ করে এবং সরকারের সমালোচনা করে, তাদের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেয় এবং সরকার সঠিক পথে রাইট লেনে চলার একটা সুযোগ থাকে। কিন্তু আমার কথা হচ্ছে ইচ্ছায় অনিচ্ছায়, মানে যেটা সমালোচনা করার কথা ওইটাও করেন, যেটা না করার কথা ওইটাও করেন, এবং নেতিবাচক মানে ইতিবাচক কনস্ট্রাকটিভ গঠনমূলক সমালোচনা হওয়া উচিত। বাক স্বাধীনতা মানে এমন না যে আপনি লাগামহীন ভাবে ওই যে হাবিব সাহেব যেটা বললেন, কারো চরিত্র হনন করবেন, কারো ইমেজ নষ্ট করবেন, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন। দ্যাট ইজ নট অ্যালাউড। কারণ বাক স্বাধীনতারও একটা সীমা আছে, লাগাম থাকতে হবে। এগুলো যদি লাগাম যদি ঠিকমতো টানা না হয় সময় মতো, তাহলে এই ধরনের উশৃঙ্খলতা সৃষ্টি হবে দেশের ভিতরে। অনেক ধন্যবাদ। আমি কথাটা শেষ করি। তো আমাদের দেশে কিছু লোক আমি দেখছি এই যে আপনাদের টক শোতেও প্রথম থেকে এসে কন্টিনিউয়াসলি সমালোচনা করে, এবং আমি যেটা জানলাম, যেমন আপনাদের অনেক টক শোতে আপনি দেখবেন কিছু লোক আসে এবং তাদের বয়ানটা, এবং আমি শুনছি এরা চেয়েছে, যেমন আপনি টক শোর হোস্ট, এই ধরনের এই হোস্টদেরকে রিং করে চেয়েছে যেতে টক শোতে যায় এবং গিয়ে দে আর পেইড, বিদেশি গোয়েন্দা সংস্থা এদেরকে পে করে এবং ওদের কাছে একটা বয়ান থাকে। এই বয়ানগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা টক শোতে গিয়ে এই ধরনের উল্টাপাল্টা সমালোচনা করে, দেশের কোনো পজিটিভ পদক্ষেপের এগেইনস্টে, সরকারের এগেইনস্টে, বা দেশে ভালো কিছু হচ্ছে কোনো পদক্ষেপ নিচ্ছে, এইটাকে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য। তো কাজেই এইসব বিষয়ে আমাদেরকে সবাইকে ওই যে ফেসবুকে দেখলে এটাকে বিশ্বাস করলাম তা না, যাচাই বাছাই করে বুঝতে হবে যে সঠিক জিনিস কোনটা, দেশের জন্য ভালো কোনটা। আমাদের সবাইকে আমাদের দেশকে ভালোবাসতে হবে। আমরা সবাই এই দেশে জন্মেছি, এই দেশেই আমাদের মৃত্যু হবে। কাজে আমরা যদি নিজেদেরকে অন্যের কাছে বিক্রি করে দিই, বিদেশি শক্তির কাছে, তাহলে আমরা পরাজিত হয়ে যাব। আমাদের সামনের প্রজন্ম যারা আসতেছে, আমাদের সন্তানরা, আমাদের নাতিপুতিরা, তারা যেন বলতে পারে যে আমাদের পূর্বের যারা গেছে তারা আমাদের জন্য একটা সুন্দর ভালো বাংলাদেশ রেখে গেছে।